চলো আজকে তোমরা সবার সঙ্গে শেয়ার করি আমি কীভাবে ম্যাগি রান্না করি। মানে এটা আমি এইভাবে রান্না করি, আর কেউ এইভাবে করে কিনা আমি করতে পারি না, তবে আমি করি। তো ম্যাগি রান্না করতে চাইতেছি, তো এমন সময় আমার হাজব্যান্ড বানানি নিয়ে আসছে, তো বানানি খাইতে খাইতে আমি ম্যাগি সব রেডি করতেছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম একটা নিয়েছি, ডিম নিয়েছি, পনির নিয়েছি, সব কিছু দিয়ে সেটা আমি ম্যাগিটা রান্না করতেছি। তো তার মধ্যে আমার মানে আমার ননাস তো ডিম মাছ মাংস খায় না, তো তার লেগা আমি শুধু পনির দিছি, ডিমটা রাইখা দিছি, পরে ডিম আর দিছি না। তো দেখতে থাকো কীভাবে রান্না করছি আমি ম্যাগিটা। তো তোমরা কে কীভাবে রান্না করো ম্যাগি জানাও। এদিকে আমার আবার আরেক সমস্যা, আমি বইয়ে সে কাজ করতে পারি না, আমি দাদিয়ার কাজ করতে পারি না, তো তার লেগে আমার চাকু লাগে, কি ছুরি আমার ব্যবহার করতে লাগে। তো তার লেগে আমি ছুরি দিয়ে চুরি সবসময় সব কিছু কাটাকাটি করি, যেহেতু আমি বইতে পারি না, নিশ্চয়ই প্রবলেম হয়, বইতে পারি না, একদমই পারি না তা না, পারি মানে আমার প্রবলেম হয় একটু 5-6 মিনিট বইয়ে থাকলে। তারপরে আমি এদিকে ম্যাগিটা ভিজিয়ে রাখছিলাম, প্রায় 10 মিনিটের মতন আমি ম্যাগিটা ভিজিয়ে রাখছিলাম। তারপরে মটরশুঁটি ছাড়াইয়া আমি মটরশুঁটিটারে সেদ্ধ করতেছি। তো যেহেতু অনেকক্ষণ হচ্ছে ম্যাগিটা ভিজেছিলাম, তার লেগে ম্যাগিটা আমি 2 মিনিট আগে তুলে রাখছি। তারপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, একটু না প্রায় 1 কাপ মতো তেল দিলাম, যেহেতু ম্যাগি একটু বেশি, 8 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম আমি। তো জল আর তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে ক্যাপসিকাম কুচি আর মরিচ লঙ্কা কুচি দিব, দিয়ে সেটা তারপরে একটু যখন বাদামি কালার হয়ে উঠবো, লাল লাল হয়ে উঠবো, তখন আমি এটার মধ্যে একটু পনির দিব, পনির টনির দিয়ে সেরা। তারপরে যখন পনিরটা একটু হালকা ভাজা হইব, একটা স্মেল বাইর হইব, তারপরে আমি ম্যাগিটা দিয়ে দিব। এইভাবে আমি ম্যাগিটা রান্না করছি, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তার মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, আর ম্যাগির মশলা তো আসলে আমি শুধু ম্যাগির মশলা দিই, আমি এছাড়া অন্য কোনো মশলা দিই না। তো আমি এইভাবে রান্না করি। তো কে কীভাবে রান্না করো আমার একটু জানিও। তো এইভাবে রান্না করলে একটু টাইম লাগে, একটু আয়োজন বেশি লাগে, টাইম লাগে, পরিশ্রম হয়, কিন্তু খুব টেস্ট হয় খাইতে। তো এই আর কি, চলো দেখতে থাকো। আমি পনিরও অল্প একটু দিছি, আমি বেশি দিছি না, কয়েক পিস পনির দিছি। আমার অত বেশি পনিরটাও ভালো লাগে না, আমার হাজব্যান্ড খায় না, তো তার লেগে একটু কমাই দিছি পনির। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও প্লিজ, কারণ আমি জানি হয়তো আমার ব্লগ তোমরা ভালো লাগে না, যে কারণে আমার ব্লগে লাইক কমেন্ট তোমরা করো না। তো যদি পারো তাহলে লাইক কমেন্ট করে দিও যদি ভালো লাগে। তো টাটা। তবে যাওয়ার আগে তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে তোমরা একটু কইয়া যাও কীরকম হয়েছে আমার রেসিপিটা। আমি নিজে থেকে এটা রান্না করছি, আমি নিজে থেকে এমনভাবে করি, তো তোমার কাছে ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে একটু জানাইয়া যাও। তবে একটা কথা কইতে চাই, প্লিজ আমি জানি আমি এখন নতুন, আমি তেমন ভালো কোয়ালিটি ভিডিও দিতে পারি না, তো তোমরা আমার তাও একটু সাপোর্ট করো, আমি হয়তো আস্তে আস্তে ভালো ভিডিও দিতে পারবো। আশা করি তোমরা একটু সাপোর্ট করো, আশা করি তোমরা সাপোর্টে কিছু একটা হইব। তো আমি ট্রাই করুম ভালো ভিডিও দেওয়ার। আশা করি তোমার কাছে আমার রেসিপিটা ভালো লাগছে।